হ্যালো এভরিওয়ান। আমার শ্বশুরবাড়িতে চৈত্র সংক্রান্তিতে একটা তিতা ভাজা আর আম ডাল আর পাঁচন রান্না হয়। তো পাঁচনের জন্য প্রচুর সবজি লাগে যেহেতু, তো সেগুলি আমি কালকে রাতেই কাটাকুটি করে রেখেছিলাম, সেগুলো নিয়েই বসে পড়েছিলাম কাটার জন্য। আর দেখুন, বাজার থেকে কাঁঠাল কেটে আনার পরও কাঁঠালের সঙ্গে কি পরিমাণ এক্সট্রা জিনিসপত্র থাকে। আর প্রায় 3-4 ঘন্টার পরিশ্রমের পর আমার সবজি কেটে রেডি করা হয়ে গেছে। দেখুন, এক একটা সবজিকে আলাদা আলাদা রেখেছি, কারণ এক একটা সবজি সেদ্ধ হতে আলাদা আলাদা টাইম নেয়। আর গতকাল রাতে যেহেতু সব ধোয়াধুয়ি করে রেখেছিলাম, তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করেই সবচেয়ে আগে আমার গ্যাসের যে যন্ত্রপাতিগুলি আছে সেগুলোকে অ্যাটাচ করায় লেগে পড়লাম। আর সেগুলো অ্যাটাচ করার পর ফ্রিজ থেকে কালকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সবার আগে বের করে নিলাম। অগ্নিদেবতাকে প্রণাম করে আজকের মতো রান্নাবান্নার কাজ শুরু করলাম। তো সবার আগে যেটা করেছি, কাঁঠালের এঁচড়গুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে কিন্তু এঁচড়ের পরিমাণ একটু বেশি আছে, কারণ আমাদের বাড়িতেও কাঁঠালের এঁচড় রান্না হবে। সেটার জন্য কাঁঠালটা আমি এখান থেকেই কেটে সিদ্ধ করে নিয়ে গেছিলাম। আর পাঁচনের মধ্যে যে জিরাটা অ্যাড করা হয় লাস্টের দিকে, সেটার জন্য আমি জিরাগুলো ভেজে নিয়েছি আর সেগুলোকে মিক্সিতে ট্রান্সফার করে রেখেছি। এরপর আমি একই কড়াইতে শুকনা খোলায় সামান্য পরিমাণ মুগ ডাল ভেজে নিয়েছি কাঁচা আম দিয়ে ডাল রান্না করার জন্য। এইসব ভাজাভুজির পর একই কড়াইতে আমি আবার জল দিয়ে দিয়েছি। সেই জলের মধ্যে শিমের বিচি বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। মোটামুটি কড়াইতে যখন কিছু জিনিসপত্র চাপানো হয়ে গেছে, আমার হাতটাও কিছুটা খালি হয়েছে, তখন আমি আজকের রান্নার জন্য লবণ হলুদ এগুলো নিয়ে নিয়েছিলাম, কারণ সব কিছুই ধুয়ে ফেলেছিলাম চৈত্র সংক্রান্তি উপলক্ষে। এঁচড় সেদ্ধ হওয়ার সময় কিন্তু সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো দিতে হয়, যাতে করে ভালো করে সেদ্ধ হবে এবং এঁচড়ের যে কালারটা আছে সেটাও দুর্দান্ত আসবে। এঁচড়, শিমের বিচি এসব কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার মেন রান্না শুরু করার পালা। তো আমি গ্যাসে টোটাল 2টা কড়াই চাপিয়ে দিয়েছি। দুটাতেই আমি একসাথে তেল অ্যাড করে দিয়েছি। একটার মধ্যে আমি উচ্ছে আলু ভাজা করব, আর একটা কড়াইতে আমার পাঁচনের সবজিটা রান্না হবে। তো পাঁচনের সবজির জন্য আমি কড়াইতে তেল দিয়ে সেটার মধ্যে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়েছি। আর ওই কড়াইটাতে আমি উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর ওই দিকের কড়াইটাতে তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। তারপর আমি ওইটার মধ্যে 5 ফোড়ন দিয়ে উচ্ছে আলুর ভাজার মধ্যে অ্যাড করে দিয়েছি লবণ এবং হলুদ গুঁড়ো। ওইদিকে কিন্তু আমার গোটা মশলাগুলো একদম ভাজা হয়ে গেছে, তাই ওগুলির মধ্যে আমি অ্যাড করে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, জিরে এবং ধনিয়ার পেস্ট। আর মশলার সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দেওয়ার পর মশলাটাকে খানিকটা সময় নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর তারপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে যেগুলো অপেক্ষাকৃত শক্ত, মানে সেদ্ধ হতে একটু বেশি টাইম নয়, সেইগুলো অ্যাড করে দিলাম। আর ওইদিকে আমার আরেকটা কড়াইতে কিন্তু ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, তাই ওটাতে আমি আম ডাল রান্না করার জন্য ফোড়ন রেডি করে নিয়েছি। দিয়ে দিয়েছি তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, আর তারপর দিয়ে দিয়েছি সরিষা, এর উপর দিয়ে দিয়েছি আম। তো আম যখন ভাজা হয়ে গেছে, সেটার উপর আমি আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। ডাল যখন ফুটতে শুরু করেছে তখন এটাকে নামিয়ে নিয়েছি। আর ওইদিকে দেখুন, আমি প্রথমে যে সবজিগুলো দিয়েছিলাম সেগুলো সেদ্ধ হয়ে অনেকটাই কমে গেছে। এখন কড়াইতেও অনেকটা জায়গা খালি হয়েছে, তাই আমি এরপর কাঁঠালের এঁচড় আর কিছুটা শক্ত, বেশি একটা শক্ত না, এরকম ধরনের যে সবজিগুলো আছে সেগুলো অ্যাড করেছি। সেগুলো খানিকটা সময় সেদ্ধ করার পর অনেকটা নরম হয়ে গেছে। এরপর লাস্ট পর্যায়ে আমি শিমের বিচি আর টমেটো, বেগুন, যেগুলি একদমই কিছুটা সেদ্ধ করলেই একদম নরম হয়ে যায়, সেগুলো অ্যাড করেছি। রান্না যখন একেবারেই শেষ পর্যায়ে, তখন আমি বসে গেছি আমার সেলাই মেশিনে, কারণ ঠাকুরের কিছু কাপড় চোপড় সেলাইয়ের বাকি ছিল। এদিকে আমি সেলাইয়ের কাজ সারতে সারতে আমার পাঁচন রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তাই একদম শেষ পর্যায়ে আগে থেকে আমি যে জিরেটা ভেজে পেস্ট করে রেখেছিলাম সেই জিরেটা অ্যাড করে দিয়েছি। আজকের গল্প কিন্তু এখানেই শেষ না। আমরা কোথায় যাচ্ছি? বাড়ি যাচ্ছি, বাড়ি যাচ্ছি চৈত্র সংক্রান্তিতে। এই দিনটাতে বাড়িতে না গেলে হয়? এই হলো আমাদের গ্রাম, গ্রামের মাঠে গরু। কি সুন্দর না? এখন খালি মাঠ। এইদিকে কি আছে বলো, মনে আছে? এটা কি পুকুর, আর এই মাঠ, এটা হলো ফুটবল খেলার মাঠ। ফুটবল খেলার মাঠে জাল শুকায়। সামনের যে জায়গাটা আছে এই জায়গাটাকে ছাড়া বাড়ি এলাকা বলা হয়, কারণ হলো এই জায়গাটায় কোনো এক সময় অনেকগুলি বাড়ি ছিল, কিন্তু এখন বাড়ি নেই সম্পূর্ণ, মানে বাড়ি যাদের ছিল ওরা বাড়ি ছেড়ে চলে গেছে, তাই আস্তে আস্তে জঙ্গল হয়ে গেছে। গ্রামের ওরা এই জায়গাটাকে সেই জন্য
ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি পৌঁছানোর পর সবচেয়ে আগে আমরা যেটা করেছি সেটা হলো খাওয়া দাওয়া। দই খই, চিরা আছে, দই খই চিরা, এটা আমরা চৈত্র সংক্রান্তির দিন ট্রেডিশনাল খাবার। খাওয়া দাওয়া সেরে আমি মাকে রান্নায় হেল্প করার জন্য বসে পড়েছিলাম। আগে থেকেই আমি কাঁঠালের এঁচড় সিদ্ধ করে নিয়ে গেছিলাম, আর সঙ্গে যে আলু বা শিমের বিচিগুলি লাগতো সেগুলি বেটে বুটে মাকে রেডি করে দিয়েছি। আর এই ফাঁকে মা কাঁঠালের এঁচড়টাও রান্না করে ফেলেছে। তো বলেন আজকে কি কি রান্না করেছেন? আমডাল, কারকো ভাজা ভাজা, আর কাঠলের ইঁচড়। কাঁঠালের এঁচড় চৈত্র সংক্রান্তির স্পেশাল। তো মায়ের কাছে তো শুনেই নিলেন আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। আমরা মা মেয়ে মিলে ওইদিকে রান্না করতে করতে ওই দিকটায় দিদি বসে বসে ফুলের মালা গাঁথছিল। হ্যালো। কারণ চৈত্র সংক্রান্তিতে আমাদের বাড়ির ঘরের দরজায় এবং বিভিন্ন জায়গায় ফুলের মালা লাগানো হয়। তো বছরের শেষ দিনটা কীরকমভাবে কাটালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।